জানো তো, যাদের বাড়িতে প্রতিদিনই রুটি খাওয়া হয় আর যারা হয় মিষ্টি প্রেমী, তাদের বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু মিষ্টি বানাতে হয়। এখানে চলো, আজকে আমি বানাচ্ছি সিমইয়ের পায়েস। সেখানে প্রথমে আমি দিয়েছি গাওয়া ঘি, তারপর দিচ্ছি হাফ কাপের মতন সিমইটা দিয়ে ভালো মতন ভেজে নেবো। এখানে 1.5 লিটারের মতন দুধ আছে। সিমইটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। দেখো, সিমইটা ভাজা হয়ে গেছে। এবারে ভাজা সিমইটা একটা প্লেটে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি ওই 1.5 লিটার দুধটা দিয়ে দেব। দুধটা কিন্তু খুব ভালো মতন করে ঘন করে নেব। হাই ফ্লেমে প্রথম খুব ভালো মতন করে চাল দেব। দিয়ে যখন দেখো অর্ধেকটা হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে ভাজা সিমইটা দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ ফোটাবো, মিনিট 10-15 মতন। যখন আরও ঘন হয়ে আসবে, তখন দিয়ে দেব চিনিটা। চলো, এবারে আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিই। এই চিনি না দিলে কিন্তু সিমই খেতে ভালো লাগবে না। যারা কম মিষ্টি খেতে চাও তারা কম চিনি দেবে, যারা বেশি মিষ্টি খেতে চাও তারা বেশি চিনি দেবে। আমরা কিন্তু খুব বেশি চিনি খেতে পছন্দ করি না, তাই অল্পই চিনি ব্যবহার করা হয়। দেখো, খুব ভালো মতন করে ঘন হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, দিয়ে খুব ভালো মতন করে মিশিয়ে দেবো। জানো তো, একটু পাতলা রাখতে হবে, খুব ঘন করলে চলবে না, কারণ সিমই এমন একটা জিনিস যেটা তুমি যত দুধে রাখো ঠিক অনেকটা কমে যায়। এখানে একটা প্লেট নিয়েছি। দেখো, এই হাঁড়িটা আমার ভীষণ প্রিয়, এতে আমি সিমইটাকে সার্ভ করব। চলো, দুধ শুদ্ধ সিমইটা আমি তুলে নিলাম। এবারে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। দেখো, তালের সিজন যেহেতু, আমাদের প্রতিদিনই তালের রুটি হয়। তালের রুটি, তালের লুচি, তালের ফুলুরি, তাল দিয়ে কিছু না কিছু হয়ই। আর তালের রুটিটা কিন্তু আমাদের বাড়ির সবার ভীষণ প্রিয়, তাই তালের রুটি প্রতিদিনই হয়। আর তার সঙ্গে একটু মিষ্টি জিনিস চাই, তাই তালের রুটি করে নিচ্ছি। তালের রুটিটা, তালটার পাকটা বার করে সেটা গুড় দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো মতন করে ফুটিয়ে ঠান্ডা করে রেখে দেওয়া হয়। তারপর আঠা দিয়ে মেখে নেওয়া হয়। মেখে নিয়ে সুন্দরভাবে রুটি করা হয়। দেখো, রুটিগুলো কিন্তু খুব ভালো ফুলছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই গরম গরম তালের রুটি কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো, আর বাসি হলেও কিন্তু ভীষণ খেতে ভালো লাগে তালের রুটি। চলো, তালের রুটি হয়ে গেছে। এবারে একটু পেস্তার আমন্ড কুচিয়ে নেব সিমইয়ের মধ্যে দেওয়ার জন্য। আমি জানো তো, উপর থেকে যে কোনো জিনিস সাজিয়ে দিতে ভীষণ পছন্দ করি। মনে হয় প্রথম থেকে দিলে পুরো মিশে যায়, তাই উপর থেকে দিলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। চলো, আমি দুটো জায়গার মধ্যে একটু বাদামটা ছড়িয়ে দিই।